বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি বেসন দিয়ে নিমকি করব। এই জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বুটের ডালের বেসন। এটা ঘরে করাই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আধা চামচ আছে কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি একটু একটু ক্রাশ করে দিচ্ছি। চিলি ফ্লেক্স আছে এখানে আধা চামচ। আমি এখানে 3 কোয়া বড় রসুন নিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা যারা রসুন না খান তারা দিবেন না। আমার পছন্দ তাই আমি দিলাম। আর রসুনটা দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি একটা চামচের সাহায্যে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি মিশিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দিব। এটা তেল দিয়ে আমাকে মানে ডোটা করতে হবে। আপনারা যদি বেশি বেসন নেন 2 কাপ বা 3 কাপ, এগুলো বানিয়ে 1 মাস পর্যন্ত রাখা যায় কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে। চা দিয়ে খাওয়া যায় এটা অবশ্য। চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর এমনি খালি খালি খেতেও ভালোই লাগে নিমকি তো। তাহলে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি আমি, এটা বাইন্ডিংয়ের জন্য ভালো হবে। আর একটুখানি পানি দিব, 2 চামচের মধ্যে পানি দিব। খুব শক্ত একটা ডো করলাম, বেশ অনেকক্ষণ সময় লাগছে এই ডোটা করতে। তেল আপনারা, আমি অনেকগুলো দিয়ে ফেলেছিলাম, এতগুলো তেল দিবেন না, তেলটা একটু কম দিবেন। আমি কিন্তু 2 চামচ 2 চামচ 4 চামচ পানি দিয়েছি। প্রথমে 2 চামচ দিয়েছি বেসনের মধ্যে, সেটা অবশ্য আপনাদের দেখাই নেই, বলে দিলাম। আর তারপরে ময়দা দেওয়ার পরে 2 চামচ দিয়েছি, সেটা দেখিয়েছি। মোট 4 চামচ দিয়েছি পানিটা। এটা ডোটা হয়ে গেছে, দেখেন খুব শক্ত একটা ডো। বাস এমন শক্ত করতে হবে, কিন্তু একটু সময় নিয়ে মথতে হবে। মানে অল্প সময় মথলে পরে কিন্তু এরকম আঠালো হবে না। এটা আমি একটা পিরিচে নিয়ে নিয়েছি, ডোটা নিয়ে একটু চ্যাপটা করে তারপর একটু এমন করে নিয়েছি। এটা আমি একটা রুটি বানাবো। খুব আস্তে আস্তে বেলতে হবে। আস্তে আস্তে কিন্তু বেলবেন, কারণ এটা ডাল তো, ডালের গুঁড়া যায় বেসন। এটা বেলা হয়ে গেল আমার। বেলে তারপর আস্তে করে একটু উঠিয়ে নেবেন। এই যে এইভাবে উঠিয়ে আবার এইভাবে রাখবেন, যাতে লেগে না যায়। এটা আমি এখন কেটে নিব। আপনার যেমন ইচ্ছে তেমন শেপে কেটে নেবেন। আমি একটুখানি একটু চারকোনা চারকোনা মানে কাটার চেষ্টা করতেছি। এই যে একটা এইভাবে নেবেন, একটু আলগা করে নেবেন, নিয়ে তারপরে এই যে আপনার পছন্দ অনুসারে শেপটা দিবেন, আপনার যেমন মন চায় অমন। আমার কাটাটা হয়ে গেল, আমি এখন এগুলো ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি।
আঁচটা খুব বেশি দিতে যাবেন না, ভাজা পোড়ার জন্য খুব বেশি আঁচ দিতে হয় না আসলে, এটা লো এবং মিডিয়ামে মাঝামাঝি আছে। আর আমি এই ধরনের আঁচই সবসময় ভাজি। এগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কারণ আমার মনে একটা রসুন দিয়েছি, রসুনের ঘ্রাণটাই খুব ভালো লাগতেছে এই ফ্লেভারটা। আমার এটা ভাজা হয়ে গেল, আমি উল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 মিনিট ভেজেছি, দেখেন একদম মচমচা। নিমকিগুলো ভাজা আমার শেষ। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবে, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।